শোন অ্যারেস্টের আবেদন এলেই শোন অ্যারেস্ট নয়, শোন অ্যারেস্ট এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এই যে বর্তমান সময়ে শোন অ্যারেস্ট কালচার, এখান থেকে আসলে আমাদের পরিত্রাণ হওয়া উচিত, পরিত্রাণ পাওয়া উচিত। এবং সেই সাথে আপনি দেখেন একটি মানুষকে যখন থানা পুলিশ আটক করে নিয়ে আসেন, বিজ্ঞ আদালতে সোপর্দ করেন, এখন বেশিরভাগ মামলায় দেখা যাচ্ছে যে সাসপেক্টেড আসামি হিসেবে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হিসেবে একজনকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠাচ্ছেন। বিজ্ঞ আদালত পাঠানোর পরে এখানে যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়া শেষ করতে লম্বা একটা সময় লেগে যায়। এই লম্বা সময়টুকু পরে যখন একজন নিরীহ ব্যক্তি কিংবা এই যে ভিকটিম যারা হচ্ছেন তাদের জামিন, বিজ্ঞ আদালত থেকে জামিন নেওয়ার পরে বিজ্ঞ আদালতে যখন আমরা জামিননামা দাখিল করছি, ঠিক সেই সময়টুকু পরেই এখানে জেল হাজতে যে জামিননামাটা যাচ্ছে সেখানে আরেকটা কালচার এবং কাস্টম হয়ে দাঁড়িয়েছে 24 ঘন্টা অবজারভেশন। এই 24 ঘন্টার ভিতরে আবার নতুন আরেকটি মামলা ওনাকে সেই শোন অ্যারেস্ট দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। আমি মনে করি এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে না, সেই ব্যক্তিটার মানবাধিকার লঙ্ঘন যেমন হচ্ছে, সেই ক্ষেত্রে আমি মনে করি এখানে সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে এবং সাংবিধানিক মৌলিক এবং মানবাধিকার আমরা যেভাবেই বলি না কেন, এখানে একটা ব্যক্তির সেই যে রাইটস, সেই রাইটসগুলো ভায়োলেট হচ্ছে। একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, এই যে শোন অ্যারেস্টের যে কালচার, এই কালচার দিনকে দিন যেভাবে বেড়ে চলেছে, এতে কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছি দিনকে দিন আইনের প্রতি যে আস্থা, সেই আস্থাহীনতায় চলে যাচ্ছে সেই পরিবার এবং আমরা সাধারণ মানুষজন শুধু নয়, আমরা আইনজীবী যারা নিয়মিত প্র্যাকটিস করি, আমরাও আসলে এই যে আইনের প্রতি আমাদের যে আস্থা, সে আস্থাহীনতায় আমরা ভুগছি। দেখেন, একটা মানুষকে যখন আটক করা হয়, সেই মানুষটা যখন দীর্ঘ সময় জেল হাজতে আটক থাকে, সেই পরিবার সাফারার হয় না, এখানে সেই পরিবারের সাথে যারা জড়িত থাকেন আসলে তারাও কিন্তু সাফারার হচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি যদি বলেন সরকারের প্রতি অনুরোধ জানাতে, আমি অবশ্যই অনুরোধ জানাবো, এই কালচার আসলে এইভাবে দিনকে দিন যদি চলতে থাকে তাহলে আমরা আসলেই আস্থাহীনতায় পড়ে যাচ্ছি। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া উচিত এবং এই শোন অ্যারেস্ট যে কালচার, সেই কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমরা মনে করি এটা আমাদের অন্যায় কোনো দাবি নয়, অন্যায় কোনো চাওয়া নয়, আবার একটা মানুষের প্রতি যে অন্যায় হবে এটাও আমরা কামনা করি না। তো সেই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, বিজ্ঞ আদালতে যেন ন্যায় বিচারটা প্রতিষ্ঠা হয়। শোন অ্যারেস্টের আবেদন এলেই শোন অ্যারেস্ট নয়, যাচাই বাছাইপূর্বক অনেক ব্যক্তি আছেন যারা ভিক্টিমাইজড হচ্ছেন, অনেক মানুষ আছেন যাদের দলীয় পদপদবি কোনো কিছুই নাই, তারপরে সেই সব ব্যক্তিকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে এবং পরবর্তী সময়ে শোন অ্যারেস্ট দেখানো হয়। আবার দেখবেন যে অনেক পুরাতন মামলাতেও নতুনভাবে 2 বছর আগে ঘটনা বা তারও আগের ঘটনা দেখিয়ে যে মামলাগুলো হয়েছে বিগত এই কিছু সময়ে, ওই মামলাগুলোতেও একটা মানুষকে এইভাবে অযথা হয়রানির জন্য শুধুমাত্র শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। শোন অ্যারেস্ট এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত আমি মনে করি, এবং সেই সাথে অনুরোধ জানাতে চাই সরকারের প্রতি, এই কালচার থেকে বের হয়ে এসে বিচার বিভাগের প্রতি এবং বিচার পুরো প্রক্রিয়ার উপরে যেন মানুষের একটা আস্থা আসে, সেজন্য আমি অনুরোধ জানাতে চাচ্ছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।